সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ ঘুম থেকে উঠতে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তাই আজ সময় যাচ্ছে আগে আর আমি পিছিয়ে পড়েছি। হাতের কাছে যেটুকু কাজ না হলে নয়, সেইটুকু করেই আজ চটপট চলে যাব রান্নাঘরে। কেননা হাজবেন্ড তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছে, 8:30টার মধ্যে বেরিয়ে যাবে, তাই এখন রান্নাঘরে চলে আসলাম। সব কিছু শেয়ার করতে পারছি না, কেননা খুব তাড়াহুড়ো, ক্যামেরা সেট করার মতনও সময় নেই আজকে, এতটাই দেরি হয়ে গেছে। আর এই যে তাড়াহুড়োর মধ্যে আবার বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপিটা এই তাড়াহুড়োর জন্যই তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তাই জন্য কুকারে একটা ভাপ দিয়ে নিয়েছি। আর আলুটা ভেজে আদা দিলাম, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এইগুলো দিয়ে একটু কষিয়ে নেব, আর একটু টমেটোও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন অনেকটা জল রয়েছে, জলটা টানাতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এরপর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে জলটা টানতে দেব। এই যে এখন প্রায় জলটা শুকিয়েই এসছে, একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। তারপর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে রেডি বাঁধাকপির তরকারিটা। আর নিরামিষ এই বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু রুটি, ভাত, লুচি সবই খেতে খুব ভালো লাগে। এদিকে আমি রুটির আটাটাও মেখে নিয়েছি। আর আজকে ও ভাত খেয়ে যাবে না, তাই ভাত করছি না। এখন রুটি আর বাঁধাকপির তরকারি দিয়েই ব্রেকফাস্ট করে যাবে। আর অফিসে আজকে লাঞ্চ পার্টি আছে ওদের, তাই লাঞ্চ তো ওখানেই করবে। আর দুপুরের জন্য আমিও আর ভাত করব না, আমার একার জন্য আমিও রুটি খেয়ে নেব। আর আমি লক্ষ্য করেছি, যোগা ক্লাস যেদিন থাকে না, আজকে তো যোগা আছে, আর সেদিন ভাত খেয়ে গেলে খুব কষ্টও হয়, তাই আমি আজকে ভাবছি যে আর আমি ভাতই খাবো না, আমিও রুটি তরকারি খেয়ে নেব দুপুরবেলার জন্য। তো চলুন এখন ওকে খাবারটা বেড়ে দিই। এখন ওকে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর অনলাইনে কিছু গ্রসারি আইটেম অর্ডার দিয়েছিলাম, সেগুলোই ডেলিভারি দিতে এসছে। আমার মোটামুটি মাসকাবাড়ি বাজার এটা হয়ে গেল। গ্রসারি, তেল, আটা, চিনি, এগুলো তুলে নিলাম। আর বাদ বাকি যেগুলো প্রয়োজন হবে সেই মতো নিয়ে নেব। বিস্কুট এগুলো আমি নিই না। এরপর ফুল তুলে একেবারে ঠাকুর ঘরের কাজটা সেরে ব্রেকফাস্টও করে নিলাম। হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে এখন সেলাইটা নিয়ে বসলাম। এখন থেকে যদি না করি তাহলে আজ কমপ্লিট করতে পারবো না। আর মাথার মধ্যে চলছে ব্যাক নেক ডিজাইনটা কেমন করব, কিভাবে দিলে ভালো হবে, এটাই ভাবছিও। তো এখন সেজন্যই বসে গেলাম নিয়ে সেলাইটা, দেখি কতটা করে উঠতে পারি। আর চওড়া ডিজাইনটা এখানে বসিয়ে নিচ্ছি, যেটা দুটো পার্ট করে নিয়েছি পার্টটা। আর কোমর পটিটাও একবারে বসিয়ে নিচ্ছি। এরপর সবগুলো হেমটাও করে নিতে হবে। এখন গলার যে পটিটা বসিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে মুড়ে নিয়ে হেমটা করে নেব। তারপরেই আমি ডিজাইনের ওপর দিকে মানে সোজা পিঠে আমি পাটটা বসাতে পারবো। আগে হেমটা এখন তাহলে করে নিই। আর এই যে কোমর পটিটা হয়ে গেছে, কোমর পটিটার হেমটাও কিন্তু একই সাথে করে নিতে হবে। তো চলুন করে নিই।
এখন গলা পটিটার হেমটা করে নিচ্ছি। অনেকে হয়তো সেলাই করে দেয় মেশিনেই, কিন্তু সেটা উচিতও না আর দেখতেও ভালো লাগে না। আর এইভাবে হেম করাটাই কিন্তু নিয়ম, আমি যেটুকু দিদির কাছ থেকে শিখেছি। তো এখন হেমটা করে নিই আর কোমরের পটিটাও হেম করে নেব, তারপরে একেবারে দেখাচ্ছি কিভাবে পরবর্তী ডিজাইনটা করছি। এই যে এখন হেমটা কমপ্লিট হয়েছে আর কত সুন্দর গলারটা বসেছে, এটা খুব সুন্দর বসেছে। আর এই যে কোমরে যে পার্টটা বসিয়েছি সেটাও সেলাই করে নেব। আর এই যে পার্টটা রয়েছে এটা গলায় এইভাবে বসাবো, কিন্তু কিভাবে দিলে ভালো হয় সেটাই ভাবছি। মনে হচ্ছে অতটা চওড়া দিলে ভালো হবে না, এইভাবে একটুখানি সরু করে দেব, তো এটাই মনে হচ্ছে ভালো লাগবে। তার জন্য সেলাইও করে নিতে হবে, দুটো সাইড আগে সেলাই করে নিতে হবে। এখন পুরোপুরি তো কমপ্লিট করতে পারলাম না, কেননা সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে আর আজকে যেহেতু যোগা ক্লাস আছে, আর এখন আমাকে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে যোগা ক্লাসের জন্য তৈরি হতে হবে। তবে এসে কমপ্লিট করে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এখন 6:45 মতো বাজছে আর এখন রেডি হয়ে আমাকে 15 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হবে, না হলে আমি আবার লেট হয়ে যাব ওদিকে। তাই এখন তৈরি হয়ে নিচ্ছি, এরপর বেরোবো যোগা ক্লাসের জন্য। এখন জল, রুমাল, যা যা প্রয়োজন সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। এখন পুরোপুরি রেডি বেরিয়ে যাওয়ার জন্য। তো টাটা। আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, ফিরে চলে এসেছি যোগা ক্লাস থেকে। আর এখন কমপ্লিট করে দেখাবো এটা কীরকম হয়। তো প্রথমে আমি এরকমই ভাবছি যে করব, কিন্তু এরকমটা ঠিক ভালো লাগছে না মনে হচ্ছে। দেখি একবার ঘুরিয়ে কীরকম লাগছে, অন্যভাবে দেখি। এবার দেখুন এইভাবে করলাম, এইভাবে কি একটু ভালো লাগছে না বেশি? কোনটা ভালো লাগছে বলবেন। আমি তো এইভাবেই বসাচ্ছি এখন। আর এই জায়গাটা কোনটা বানানোটা একটু সময় নিয়ে করতে হচ্ছে, তা না হলে ঠিক মতো না বসলে দেখতেও ভালো লাগবে না। তো চলুন এখন সেলাইটা সেরে নিই। আমার ব্লাউজের ব্যাকনেক ডিজাইনটা এইরকম করলাম, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে, ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট করেও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে অমাবস্যা পুজোর ভোগ, মায়ের পুজোর ভজাদা দিয়েছে। তো অনেকটাই প্রসাদ আছে, যা প্রসাদ আছে আজকে আমাদের ডিনার হয়ে যাবে, অন্য কিছু যাই বানাবো সেটাই বাড়তি হয়ে যাবে। তো এটাই এখন আপাতত খেয়ে নিচ্ছি, আর যদি প্রয়োজন হয় রুটি তরকারি তো আছেই, খেয়েই নিতে পারবো। তো চলুন আজ এই পর্যন্তই, দেখা হবে আমার আবার নতুন একটি ভিডিওতে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি, আবার দেখা হবে। খুব সুন্দর হয়েছে না? খুবই ভালো হয়েছে।